ঠিক আছে, ওনার মাথা ব্যথা করতেছে, একটু সময় লাগবে। ডালিম শোনেন, এই যে এত বছর 20-30 বছর পরে আমরা যে আপনার সামনে আপনার ফ্যামিলি আইনে দিছি, এখন যদি আপনি এরকম করেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা মানুষজনের কাছে কি জবাব দিব? হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। পর্ব নম্বর 229, প্রচার হয়েছিল 28/7/2022-এ এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে যদি আমরা সফল হই তাহলে দাঁড়াবে 152-তে। অতিথির নাম ছিল ডালিম। আচ্ছা, এই ডালিমের বিভিন্ন ইনফরমেশন এখানে উঠে এসছে। ডালিমকে সম্ভবত আমাদের এখানে পাঠিয়েছিলেন আমাদের যিনি ভলান্টিয়ার এবং টিম মেম্বার বা সহযোদ্ধা যাই বলি না কেন, রকনুজ্জামান শিহাব, সেটার কথাই ডালিম বেসিক ভিডিওতে বলেছিলেন। তো ডালিমের ইনফরমেশন বেসিক ভিডিওতে যাওয়ার পরপরই যেটা হয়েছে, তেঁতুলবাড়িয়া ইনফরমেশন বলার পরে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পেয়েছি এবং এত বেশি কমেন্টস আসছিল যে আমাদেরকে রীতিমতো মানুষ অনেকেই আমাদের এখানে বলতে গেলে কমেন্টস ডিলিট করতে হয়েছে এবং অনেককে বলার পরেও সেটা অনেকেই শোনেননি। কন্টিনিউয়াসলি আমার একটি মেম্বার বলছিলেন যে কমেন্ট সেকশনটা আপাতত কয়েকটা দিনের জন্য ব্লক রাখা যায় কিনা। না, এরকম কোনো সিস্টেম নেই আমার জানা মতে। কমেন্ট সেকশনটা যদি ব্লক করে দেই বা যেহেতু একটা পাবলিক প্ল্যাটফর্ম, সেই জায়গাটা থেকে এটা উচিত হবে না, বরং মানুষকে এই প্রবলেমগুলো আমাদের সবসময় থাকবে। সবসময় মনে রাখবেন যে সার্টেন পিপলকে, মুষ্টিমেয় কিছু মানুষকে শেখানো যায় এবং সেটা অনেকখানি সহজ রেদার দেন পুরো একটা জাতিকে শেখানো, রাইট? সো আমরা তো আসলে পুরো নেশন কেন্দ্রিক কাজ করছি, সেখানে আসলে সব মানুষকে ট্রেন্ড আপ করে ফেলতে পারবো এটা আমরা বিশ্বাস করি না। সুতরাং আমাদেরকে কোনো কোনো কেসের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সবসময় আরো বেশি কুল ডাউন হয়ে কাজ করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো আমি কথা বাড়াবো না, আমি এখানে যেটা পাচ্ছি যে আমাকে তথ্য দিয়েছেন শারমিন আক্তার রুবি, এছাড়া অনেকেই তথ্য পাঠিয়েছেন পরবর্তীতে, শাহাদাত হোসেন বাবু, তুহিন, আবুল বাশার এবং বাপুকন, এছাড়া আরো অনেকেই তথ্য পাঠিয়েছেন। এই যে কথাগুলো আমি বলছিলাম এখানে, এটা আমার বেসিক ভিডিওতে আসলে কে পাঠিয়েছেন সেটা উল্লেখ ছিল না। আমার যতদূর মনে পড়ে যে শুক্রবার জুমার নামাজের যাওয়ার আগ মুহূর্তে আমি ভিডিওটা করেছিলাম এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে ফেসবুক আমাদের সেই ভিডিওটা নামিয়ে দিয়েছে। এখন আমি আর দুঃখ বলি না, এখন আমি বলি আনন্দ, কারণ যেটা অ্যাভয়েড করা যায় না সেটাকে আসলে এনজয় করা ছাড়া কোনো উপায় নেই। আমার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, আমার মনে আছে, আমি যেহেতু র্যান্ডম থট শেয়ার করি একটু বলি, আপনাদের কাজে লাগতে পারে অনেকেরই। সেটা হলো আমরা যখন ক্লাস করছিলাম, আমি ওনার নামটা বলবো না, ওনাকে অনেকেই চিনবেন। তো উনি খুব বড় মাপের শিক্ষক এবং সবার খুব প্রিয়, শ্রদ্ধাভাজন। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। উনি স্ট্যাটিস্টিক্স পড়াতেন। তো উনি একটা ক্লাসে এসে খুব মজার একটা ঘটনা বলছিলেন, ইটস ভেরি ফানি, ভেরি রিনাউন্ড, খুব বড় রিসার্চার বাংলাদেশে। তো আমরা যেই ফ্লোরে ক্লাস করছিলাম তার ওপরের ফ্লোরে হলো মানে হাতুর বাটাল দিয়ে কোনো একটা কাজ হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে আর কি। তো ঠক 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 করে শব্দ নিচে আসতেছিল। তো উনি বললেন যে ক্লাসে ঢুকে, কি মধুর শব্দ। তো আমরা খুব অবাক হয়ে গেলাম যে খুব ডিস্টার্বিং একটা সাউন্ড, উনি মধুর কেন বলছেন। তো উনি আমাদেরকে, উনি হয়তো খেলার ছবি বলেছিলেন, বাট এই জিনিসটা আমার মাথায় বসে গেছে এবং আমি অনেক সময় ফ্রেন্ডদেরকে এটা বলি। সেটা হচ্ছে যে আমি তখন বললাম যে উনি তখন বললেন যে দেখো, যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবো না, দের ইজ নো ওয়ে, কোনো সুযোগ নাই, সেটাকে আপন করে নিয়ে সামনের দিকে গেলে এটা অনেক বেটার আউটপুট দেয়। মানে ওই শব্দটার সাথে যদি আমি কন্টিনিউয়াসলি বিরোধ করতে থাকি যে এক্স্যাক্টলি এটা খুব ডিস্টার্বিং একটা নয়েজ, কিন্তু আমি যদি খুব কন্টিনিউয়াসলি ওটার সাথে বিরোধ করতে থাকি তাহলে ক্লাসে যেটা হচ্ছে সেদিকে আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সো ওটাকে যদি আমি ভালোবেসে ফেলি, লাইক ঠিক আছে বাবা, আমি মানিয়ে নিলাম, কাছে রাখলাম, তাহলে ক্লাসে কি হচ্ছে সেদিকে আমি অ্যাটলিস্ট ওই বিরোধ করার চাইতে হলেও বেটার কনসেন্ট্রেশন দিতে পারবো। খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু খুব লার্নিং। তো ফেসবুকের ব্যাপারটা হয়ে গেছে আমার কাছে এখন এরকম, 18টা ভিডিও ডিলিট করেছে লাস্ট 3 মাসে, 18টার ভিডিওরও অনেক বেশি। প্রত্যেকটা ভিডিও ডিলিট করার পরই আমাদেরকে নোটিফিকেশন পাঠায় সরি বলে। এই ভিডিওটা ফেসবুকেও যাচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, আপনারা হয়তো ফেসবুকেও এটা কর্তৃপক্ষ দেখবেন। বাট আমি সেভারাল ওয়েজ, মানে বিভিন্ন ফেসবুকে বাংলাদেশের এন্টিটি থেকে যেভাবে লিগালি কমিউনিকেট করা দরকার আমি কমিউনিকেট করেছি, কিন্তু আনফর্চুনেটলি দেয়ার ইজ নো রেজাল্ট। আমি কোনো ভালো রেজাল্ট পাইনি এবং এটা একটা বড় ধরনের প্রবলেম, বাগ, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার। আমি মনে করি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন বাংলাদেশে, একটা ভিডিও তৈরি করতে গেলে তাদের যে পরিমাণ পরিশ্রম হয়, যে পরিমাণ কষ্ট হয়, এবং আমার এই ভিডিওগুলোর সাথে শুধুমাত্র আমার কষ্ট জড়িত থাকে না, আমার টিম মেম্বার এবং যিনি আসেন এখানে অতিথি হয়ে তারও যেভাবে একটা আগ্রহ থাকে, তার ভিডিওটা হয়তো আরো 2 দিন থাকলে তার ফ্যামিলি ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হতো। কিন্তু ধামধুম করে যখন ভিডিওটা নামিয়ে দেয়, প্রথম দিকে খুব কষ্ট লাগতো, খারাপ লাগতো, পরের দিকে এগুলো মনে হয়েছে যে গা সওয়া হয়ে গেছে। এবং ওই যে
ওই শিক্ষকের মতো বলবো, যেটাকে আমি অ্যাভয়েড করতে পারি না, সেটাকে আমি লাভ করা ছাড়া আর কি বলবো। তো আমার টিম মেম্বারও বোধহয় এটাকে খুব পছন্দ করে ফেলেছেন, কারণ আগে তারা যে কোনো একটা ভিডিও ডিলিট হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে ভারত ভাইয়া ডিলিট হয়ে গেছে, এখন তারা আর পাঠান না। যাই হোক, একটা কথা হচ্ছে যে আপনি যখন অ্যাভয়েড করতে পারবেন না, তখন আপনাকে এটার সাথে মানিয়ে নিয়ে আপনাকে তাওয়াক্কাল তু আল্লাহ এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য থিং। আমি আসলে র্যান্ডম থট বা সূচনা পর্বে এই বিষয়গুলি শেয়ার করি। অনেকেই মনে করেন যে ভাইয়া আপনি ইউটিউবে মনিটাইজ, ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটা করেন ওটা করেন। যাই হোক, এদেরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ভাই, ইউটিউবের অ্যালগরিদম, বিলিভ মি, আমি আপনাকে বলতেছি, আমি এটা আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি, ইউটিউবের ভিডিও কেন্দ্রিক যে অ্যালগরিদম বা যে সিস্টেম, এটা রেদার দ্যান আদার সোশ্যাল মিডিয়া, এটা যে কত ডেভেলপ, এটা আসলে ওইভাবে সাবস্ক্রাইবারও বাড়ানো যায় না, হয়তো সাময়িক একটা দুইটা, এবং বাড়ালেও ভবিষ্যতে বিপদ হয়। সো দেয়ার ইজ নো ওয়ে, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, এবং ওখানে যদি আপনাকে 2 পয়সা কেউ দেয়, তাহলে ওই 2 পয়সা কম্পারেটিভলি আদার সোশ্যাল মিডিয়া খুব হিসাব করে আপনাকে দেওয়া হয়। সো এখানে ওই ধরনের কোনো সুযোগ নেই, কারণ ভবিষ্যতে চ্যানেলটা বিপদে পড়বে। তো যাই হোক, আমি কথা বাড়ালাম না, আমাদেরকে এটা মেনে নিতে হবে। এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আমি বলবো যে দেখুন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনারাও একটু সহযোগিতার হাত বাড়ান। আপনারাও আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলোতে কানেক্ট থাকেন। ইভেন আমার একটা ওয়েবসাইটও আছে, www.soca17.com, হুইচ ইজ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটা শর্ট ফর্ম। SOCA17 মানে 2017 সালে এটা লিমিটেড কোম্পানি করা হয়েছিল। SOCA17.com, ওখানে যাবেন আপনারা, গিয়ে ওখানে গেলে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন, এবং ইউটিউব চ্যানেলগুলো তো যাবেনি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে বিনীতভাবে, যে প্লিজ আপনারা সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা কানেক্টেড থাকেন। একটাতে না হলে আরেকটাতে দেখবেন, আরেকটাতে না হলে আরেকটাতে দেখবেন, কারণ আমরা কুলিয়ে উঠতে পারছি না। আমি আর কথা বাড়াবো না, আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যারা এই ডালিমের ইনফরমেশন কালেক্ট করেছেন। সম্ভবত 2 পার্টি চলে এসছেন। আমরা চেষ্টা করব পুরো ভিডিওটা করে আজকেই পাবলিশ করার জন্য। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডালিমের মনের কি অবস্থা বলেন? ডালিম কি পেকে গেছে কিনা? ভালো অবস্থা। আপনি জানেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্ধান পেয়েছি যারা আপনাকে পরিবার হিসেবে দাবি করতেছে? জি বলছে তো। কে বলছে আপনাকে? এই অফিস থেকে আপনারাই। তার আগে শিহাব ভাইয়ের বলার কথা আপনাকে। হ্যাঁ বলছে। শিহাব ভাই সবার আগে বলার কথা না? শিহাব ভাই আমার টিম মেম্বার, সে আমাকে জানাইছে যে ভাইয়া আমি এই খুশির খবরটা আমি মহিউদ্দিন ভাইয়ের আগে দিতে চাই। আমি বললাম ঠিক আছে দেন। হ্যাঁ কল দিয়েছে, আমি ধরতে পারিনি, পরে র্যাপে বললাম আমার ফোন রিসিভ করছে না, আপনি বলেন। ও আচ্ছা, তারপরে তুমি আগে দিছো। আচ্ছা হ্যাঁ শিয়াব ভাইয়া। আচ্ছা, তো যাই হোক, আমরা তো আসলে একটা, আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই তথ্যের আলোকে যদি কোনো পরিবার দাবি করে তাদেরকে আমরা সামনে নিয়ে আসি। জি। তো এটার পরে আপনি দেখবেন যে এরা আপনার ফ্যামিলি কিনা, কথাবার্তা বলবেন, মিলাবেন। আপনার কি আমার ভিডিও দেখার আইডিয়া আছে? যে একটা ভিডিও দেখেন হ্যাঁ দেখছি। তাহলে তো আইডিয়া আছে। মূল কথা হচ্ছে আপনার মন থেকে যেটা আসবে সেটাই, ঠিক আছে? এখানে কারো কথা চিন্তা করার কোনো দরকার নাই। ওকে, আপনার বাড়ি যেন কোথায় হলো, বর্তমানে আছেন কোথায় একটু বলেন তো, নিজের মুখেই বলেন। নরসিংদী গোরাশা। নরসিংদী ঘোড়াশালের কোথায় এটা? গোরাশা গ্রামের নাম কর্তাতুল। কর্তাতুলি। কর্তাতুল। 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 আপনার পরিচয় হয়ে যান। আমার ছেলে করেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি ছেলে। আচ্ছা, কি নাম আপনার? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, খুব চমৎকার নাম। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই। বাবা আসেনি কেন আজকে? ও তো সৌদি থাকে। ও দেশের বাইরে আছে? জি। আচ্ছা আচ্ছা, উনি জানে, আপনার বাবা জানে যে এরকম হ্যাঁ, একটা জানে। ঘটনা ঘটতেছে আজকে? হ্যাঁ। কোন দেশে আছে? সৌদি আরব। সৌদি আরবে। সম্ভব হলে আপনার বাবাকে ভিডিও কলে নেওয়া যাবে? না, আবার তো চাকরিতে মনে থাকে। আচ্ছা, আমি বলতেছি সম্ভব হইলে, না হলে দরকার নাই, কোনো সমস্যা নাই। আমার দেওর হারা আসছে। দেওররা আসছে? নিচে রেখে আসছেন কেন? দেওর আসছে, ননদ আসছে। ননদের জামাই ক্যামেরাতে আসছে। আসবে না কেউ, এজন্য। ক্যামেরাতে আসবে না কেউ? আচ্ছা ঠিক আছে, ক্যামেরাতে যদি না আসে তাহলে আপাতত না আসাটাই ভালো। কি গো, কি না? ক্যামেরাতে আসবে না বলছে না তো। ওই যে একজন বললো না ক্যামেরাতে আসবে না। এক মহিলা আবার ননদের। আচ্ছা ঠিক আছে, থাকুক, ওনার বাইরে কোম্পানি থেকে সমস্যা নাই। কি নাম বাবা? মাইশা আলম মুন্না। কি নাম? বলো না তো। মাইশা মাইশা। আলম মুন্না। মাইশা আলম মুন্না। মাইশা একটা মুনা। মাইশা আক্তার মুনা। কি হন আপনি? ওটাকে মামি। মামি? আপনি ওর কি হন? মামি? জি। মামি। ওনার আচ্ছা মেয়ে। ঠিক আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনার আম্মাকে এখন আমরা স্টুডিওতে নিব, আর একটা পরিবার, যে পরিবার দাবি করছে সেই পরিবারের সাথে আমরা কথাবার্তা বলবো। জি। যত দ্রুত করে ফেলা যায় ততই ভালো, কারণ ইলেকট্রিসিটি থাকে না, থাকলে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে স্টুডিওর মধ্যে। চলেন। বসেন। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? জি।
বিদ্যুৎ চলে গেলে ভয়ের কিছু নেই, আলাদা লাইটের ব্যবস্থা আছে, ঠিক আছে? আপনার পানি লাগুক বা অন্য কোনো কিছু লাগুক, সবকিছু এখানে ব্যবস্থা আছে, এক। আর 2 নম্বর হচ্ছে, এরপরেও যদি আপনার মনে হয় আপনার সমস্যা হচ্ছে, ভিতরে কেউ নাই, সেক্ষেত্রে কলিং বেলের ব্যবস্থা আছে ওই যে কোনায়, চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো, ঠিক আছে? কিন্তু 10-15 মিনিট আপনাকে যারা দাবি করছে ওর সঙ্গে আমরা কথা বলবো, ঠিক আছে? বসেন আপনি। ফোন আছে সাথে? না। আমরা তৃতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের অতিথির বর্ণনা, এবং এখানে আপনারা চাইলে একটু পজ দিয়ে দেখতে পারেন। এই হচ্ছে 2 পরিবারের ঠিকানা। অনেকে ইলেকট্রিসিটির কথা বলেন, আসলে ইলেকট্রিসিটির জায়গায় আইপিএস সাপোর্টের কথা বলেন বা সোলার সিস্টেমের কথা বলেন। আসলে স্টুডিও লাইটিং সম্পর্কে হয়তো আপনাদের বিস্তারিত ধারণা নেই যারা আসলে এটা বলেন। স্টুডিও লাইটিং ইলেকট্রিসিটি সেট আপে যে অবস্থায় থাকে সেটা আইপিএস দিয়ে বা জেনারেটর দিয়ে ডিফিকাল্ট সামহাও আমাদের অফিসে ওই ম্যানেজমেন্টটা করা সম্ভব না, এটা একটা বিষয়। আরেকটা যেটা সেটা হচ্ছে যে লাইটের প্রবলেমটা হলো এসির প্রবলেমটা কিন্তু সমাধান করা যায় না, যে কারণেই লাইটের প্রবলেমটা আসলে সমাধান করা যায়, কিন্তু এসির ডিফিকাল্টিজের কারণে আসলে আমাদের কাছেও যেহেতু আইপিএস কিংবা জেনারেটর দিয়ে ওই সমস্যাটা সমাধান করা সম্ভব নয়, সুতরাং আমরা আসলে ওটা নিয়ে তেমন একটা এখন ভাবছিও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর কেউ আসছে? চলে আসেন, ভিতরে চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসে যান সবাই, মেয়েরা একদিকে বসেন, ছেলেরা একদিকে বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, ওখানে 3 জন বসা যাবে, বসেন, ওখানে 3 জন বসা যাবে। হ্যাঁ আসেন, বসে পড়েন। আমি একটু পরিচিত হইনি সবার সঙ্গে, আর ফোনটা সবাই সাইলেন্ট করে দেন দয়া করে, কারণ ওই কথা বলার মাঝখানে হুট করে ফোন বেজে উঠতে সমস্যা। হ্যাঁ আচ্ছা, আপনার পরিচয়টা বলেন তো ভাই, নামটা একটু আমি মোহাম্মদ ফিরোজ আলম, বাড়ি নলছিটি, জেলা জালকাঠি, সাংগোপালপুর। কি হন আপনি? ডালিমের? আমি সোর্স। আপনি সোর্স, বিউটিফুল। আপনার কাছে একটু পরে আসে তাহলে। আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডালিমের বড় বোন। কি নাম? বানেছা। কি নাম? বানেছা। এখানে যে ভাই বোনের কথা বলেছে 8 জন, শাহিনুর, কোহিনুর, পারুল, করুণা, বানেসা। আপনি 5 নাম্বার না? এই যে বানেসা, হ্যাঁ বানেসার কথা বলেছে। আপনার পরিচয় হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রফিক খলিফা। হ্যাঁ ডালিম আমার বোন, বড় বোন। হ্যাঁ, আপনার চেহারার সাথে মিল আছে মাশাআল্লাহ। আপনি হচ্ছেন রফিক, 8 নাম্বার, সবার শেষে না? আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডালিমের বড় বোন। নামটা বলেন, শুধু নামটা বললেই হবে। করুণা। করুণা। আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম ওনার বোনের জামাই। বোনের জামাই। কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুল সত্তার। আব্দুস সাত্তার। জি। ওকে। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির। আমি হয়েছি ডালিমের চাচাতো ভাই। আমি ছোট ওনার জন্মের পরে, উনি হারানোর পরে মনে হয় আমার জন্ম হয়েছে। আচ্ছা, চাচাতো ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমার বাড়ি মোল্লারহাটে। আমার হলো যে এই ডালিমা পারলের সোর্স। আজকে কি আমরা 2 জন সোর্স পাইছি? আচ্ছা আচ্ছা, বিউটিফুল। 2 জনের সাথে পরিচয় আছে সোর্সের জায়গা থেকে? দুজনকে চেনেন? একই এলাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি, আপনার নামটা একটু বলেন। ওর নাম মোহাম্মদ সিরাজ আলী। বাড়ি 166/1 লালবাগ রোড, আজিমপুর, গোরস্থানের সামনে। জি। আপনি কি হন ডালিমের? আমি ওনার বোন জামাই হই। ডালিমের বোন জামাই মানে হচ্ছে আপনি দুলাভাই? দুলাভাই। কোন বোনের জামাই? আমি বানেসার জামাই। বানেসা, এই যে আমাদের যে বানেসা, এখানে বানেসা নামে আপনি বানেসা। আর আপনি কার জামাই হলেন? নোরনার কে আসছে আজকে? না, নোরনার আসে নাই। আচ্ছা, এখন আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে? আপনারা যারা আসছেন এখানে তার মধ্যে সবচেয়ে বড় কে? আপনি। তাহলে আপনি একটু বলেন। করুণা। সেটা হলো, আপনার বাবার নাম কি ছিল? ফজলাই খলিফা। ফজল আলী খলিফা। উনি খলিফা মানে কি, দর্জির কাজ করতো? খলিফা বংশ? পদবী। আমাদের এলাকায় খলিফা বলতে দর্জির কাজ যারা করে ওদেরকে খলিফা বলা হয় অনেক সময়, আপনাদের বংশ পদবী। আচ্ছা, মায়ের নাম কি ছিল আপনার? সূর্যবান। উনি কি বেঁচে আছে?
না উনিও মারা গেছেন। ভাই বোনের সংখ্যা কতজন আপনাদের? 8 ভাই বোন। নাম বলে একটু বলেন তো একদম সিরিয়ালি। প্রথম জন কে? শাহিনুর, কোহিনুর, পারুল, করুণা, মানেসা, নন্নেহার, ডালিম, রবি। একদম ও সিরিয়াল কি ঠিক বলছে? 100% ঠিক বলছে, তাই না? হ্যাঁ। তেঁতুলবাড়িয়া কি আপনাদের এলাকা? এখানে যেটা বলছে তেঁতুলবাড়িয়া, গ্রামের নাম তেঁতুলবাড়িয়া। ও এই জন্য এত সহজ হয়ে গেছে, মানে স্কুল তেঁতুলবাড়িয়া, মানে এটা বাজার ও তেঁতুলবাড়িয়া, এই জন্য পানির মতো সহজ হয়ে গেছে ছাড়ার সঙ্গে সঙ্গে। স্কুলে তেঁতুলবাড়িয়া। আচ্ছা আচ্ছা, এখানে যে ঘটনাটা উনি বলছে, ঘটনাটা একটু মিলাই নেই। সেটা হচ্ছে যে আমার আনুমানিক বয়স 35 থেকে 36, হারানোর সময় বয়স ছিল 5 থেকে 6। বড় বোন শাহিনুরের সাথে তার স্বামীর বাসায় বেড়াতে আসি। শাহিনুর এখানে আসছেন? হ্যাঁ, বেড়াতে আছি। সেখান থেকে বোন বানেসাকে যে বাসায় পালক দিয়েছে সেই বাসায় যাই। আপনাকে যে বাসায় পালক দিয়েছিল এরকম ঘটনা কি ঘটেছে? সে বাসায় গিয়েছে? আমার যে বাসায় পালক লিছে ওনাদের বাসায় আসছিল বেড়াইতে। আচ্ছা। অনেক দিন ছিল তো, প্রায় মাসখানেক ছিল। হ্যাঁ। ওই একটা দোকানতে, আজিমপুর একটা দোকানতে কলা আনতাম, ওইখানে ওই কলা আনতে গেছিল। কলা আনতে গেছে, সন্ধ্যা হয়েছে পর আর রোড চিকনা ঢুকতে পারে। একবার কলা নিয়ে আসছে, আরেকবার আরেকবার আসছে। তো যখন ওরা পাইলেন না তখন কি করছিলেন ওই সময়টাতে? না, আমরা সারা রাতের 1টা পর্যন্ত এমনি খুঁজছি, ডাকছি, বাড়ি বাড়ি ঢুকা ঢুকা খুঁজছি, কিন্তু পরের দিন সারাদিন মাইকিং করছি, কিন্তু কোনো খোঁজ পাই না। ওই যে বাসায় আপনি ছিলেন, যার বাসাতে, ওনাদেরকে বাবা মা ডেকেছেন? জি। তো ওনাদের সাথে সম্পর্ক আছে আজও আপনার? জি। নিয়ে আসতেন আজকে? না, উনি এখন বাইরে, দেশের বাইরে। জি। আচ্ছা, পরবর্তীতে কি কোনো ধরনের আপনার বাবা মার জায়গা থেকে কোনো ধরনের পুলিশি জায়গা থেকে ব্যবস্থা নেওয়া, কোনো ধরনের জিডি করা, খোঁজ খবর করা? না, মাইকিং ছাড়া আর কিছু করি না। মাইকিং ছাড়া কখনো কিছু করা হয় নাই? আপনার আব্বা আম্মার ক্ষোভ ছিল না, কষ্ট ছিল না এই পরিবারের প্রতি? বাবা তো মারা ছিলেন না, গেছে, ওটা মায়ের কথা বলতেছি। কিন্তু আম্মা অনেক কষ্ট পাইছে, কষ্ট পাই মরছে। মৃত্যুর আগেও বলে আছে, ওরও বলছে যে তুমি সয় সম্পত্তি কিছু থেকে ওরে তুমি বঞ্চিত করবে না। সয় সম্পত্তির কি হয়েছে ভাইজান? কাগজ আনছি, ওই সম্পত্তি একটা ওই খতিয়ানের পর্চা আছে না, ওটার মধ্যে দিয়ে গেছে, দেখো তো কাগজটা তো আছে নাকি দেখি তো। ওর নামও দিয়ে গেছে? হ্যাঁ, ওর নামও দিয়ে গেছে। কতটুকু জায়গা? মানে ওয়ারিশ সার্টিফিকেটে ওর নামটাও রাখা হয়েছে যাতে কখনো ফিরে আসতে খতিয়ানের মধ্যে ওনাদের সবার নাম আছে। হ্যাঁ, এই যে নাম, এই যে খতিয়ান। খতিয়ান থেকে কোন কোন খতিয়ান এটা? সিএস না আরএস? আচ্ছা, বর্তমানে বিএস চলতেছে না? আচ্ছা, শাহিনুর, কোহিনুর, পারুল, করুণা, বানেসা, নূরনাহার, ডালিম। এই যে ডালিম, লাস্টে ডালিম, ডালিম, ফজলে আলী, সূর্য বানু। ফজলে আলী তো বাবার নাম ছিল না? সূর্য বানু। দেখো ডালিমের নামও রেখে গেছে। আম্মাই রাখছে। আম্মাই বলছে কতটুকু জায়গা এটা? ওখানে যাওয়ার কোনো আরো সেটা বড় কথা না, জায়গা 1 শতক আর 2 শতক হোক, যাই হোক না কেন, কিন্তু নাম রেখে গেছে। গুড। আপনাদের ভাই বোনদের মধ্যে একতা আছে? সবার সাথে সবার যোগাযোগ আছে? জায়গা সবাই তো জানে বিষয়টা। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি ঘটনা কিভাবে। ঘটনাটা বলি, আমি প্রায় 95-98 থেকে চিনি, কারণ ওই বাড়ির সামনে দিয়ে আসতাম, যাইতাম। ওনার একটা বোন একটু মেন্টালি সমস্যা ছিল, তখন জিজ্ঞেস করতাম, তো ছোট বয়স তো, যে এই কার মেয়ে বাকি, তখন এর বাবার নামটা বলছে। আর রফিকের চিন্তাম, ওই বাজার দোকান আছে, তখন আমার এক ভগ্নিপতি আছে খালেক মাস্টার, এর ধরুন ওই তেঁতুলবাড়িয়া শোনার পর আর আমি আর কিছু দেই না, এর একাই দিয়ে লেগছে যে পাইছি, আর এই দিয়েছি ফোন যে একটু আমি বাজারে যান। উনি ভাত খাওয়া থুয়ে বাজারে যাইয়া রফিকের যাইয়া মোবাইল দিতেছে, আমি আপনি একটি বোনকে হারাই গেছে, কয় হ্যাঁ, নাম কি ডালিম, কয় হ্যাঁ, এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জিজ্ঞেস করার পরে বাজারে কি দোকান আছে নাকি আপনার? কি চায়ের দোকান? আচ্ছা। এরপরে আমাকে আপনার নাম্বার দেন তাড়াতাড়ি। ওদিকে আরিফ ভাই কল দিতে আছে, আর ওই যে মারুফ ভাই কল দিতে, এটা ধরতে পারি না, মোটামুটি একটু মন খারাপ। আপনি তো সবার নামই জানেন মোটা, আগে থেকে বোধহয় আছেন। আমি আপনার ওই যে প্রথম যে 1 নাম্বার লস্টান তাসলিমা, ওই যে চট্টগ্রামের, ওই থেকে ওই দেখেন কি কাকতালি করলো নাকি না বানোয়াট করলো নাকি, এটা ভাই কিভাবে সম্ভব যে বাড়ি যায়। ওই থেকে মানে আমরা অ্যাড করছি, তারপর ওই যে নোমান ভাইয়ের সাথে অ্যাড করছি। তুমি পাইছিলা অল্প? রোমান তো ও পাইছে, ও তো অনেক পুরনো। তখন ওই যে রাত্রে 9টার পরে 8টায় ছাড়তেন, এখন এরপর থেকে ঘুম নেই, 2টা 2:30 বন্ধে এইগুলো সব দেখুন, যাতে যেন না ছাড়বেন ওই দিন পুরান গুলো টেনে টেনে দেখি। ওই সাইড দিয়ে, ওই যে সাইড দিয়ে কি নাম, শুধু সাইড
যাই হোক আপনি আমার নাম জিজ্ঞেস করেন, আমার নিজের নামই মাঝে মাঝে মনে থাকে না আমার। এখন কথা হলো যে আপনি আমাদের পুরনো দর্শক, পুরনো টিম মেম্বার, যাই বলি না কেন, আপনি মোটামুটি যেহেতু পাইছেন, সো আপনি জানেন নিয়ম কারণ কিভাবে করতে হয়। আরেকজন সোর্স যিনি ছিলেন কে জানি, আপনি একটু বলেন ভাইজান কিভাবে কি হলো। আমি হলো যে আমার ওই একটা ছোট ভাই আছে সাদ্দাম, ও দেখছে, ও আমাদের গ্রামে গেছিল, আমাদের গ্রাম হলো যে পাশাপাশি গ্রাম। আচ্ছা, তা যাওয়ার পর ও আমার এই করলো, ফোন দিল যে ভাই আপনাদের গ্রামে দিতে পারি, এরকম একটা লোক পাওয়া গেছে। তা আমি লোক পাওয়া গেছে, আমিও তো আপনার অনুষ্ঠান দেখি, এবার মাঝে মাঝে দেখি না, কারণ হলো যে আপনার ওই যে কান্না আসে তো লাস্টের দিকে, তো ওনার এই জন্য একটু কম দেখা হয়, বুঝছেন। তারপর হলো যে ও আমার বলতেছে যে ভাই আপনি দেখবেন। তারপর আমি দেখার পর ও আবার আমার নাম্বারটা কমেন্টে লিখে দিছিল, তখন আরিফ ভাই যোগাযোগ করছে, আমি আবার আমার ফুফাতো ভাই আসলে ওইখানে, ওরে আবার পাঠাইছি রফিক ভাইয়ের দোকানে, যে তুমি রফিক ভাইরে কও যে এই ভাই তার বোন ডালিম নামে কেউ হারাই গেছে কিনা। তো ও আবার আমার যে মানে জানাইছে যে হয় ভাই রফিক উনি চা বিক্রি করে, তো চা বিক্রেতা তো সবার কাছে পরিচিত। জানার পর আমি কি করছিলাম, ওইলো যে ওরে আবার ভিডিও পাঠাই দিলাম, যে ভিডিওটা দেখাইলে পর যে কি বলে। তারপর বললো হ্যাঁ ঠিক আছে সব। আমি আবার আরো আমার ওইখানে আত্মীয় আছে। আপনারা ভিডিওটা দেখছেন? জি দেখছি। কে দেখছে সবার আগে? আমি দেখছি সবার আগে। দেখার পর আপনি বিশ্বাস হয়েছে এটা আপনার? আমার বিশ্বাস হওয়ার পর আমি সব জায়গায় শেয়ার মানে ওর তো কপি আর কি একদম পুরো সবার কাছে দিছি, পরে সবাই ফোন দিছি যে আপনারা দেখেন এই আপনার ঠিকানা এটা একটা সাল দিয়ে আপনি দেখেন, আপনারা বাইরে দেখতে পারবেন। আচ্ছা, আমি পিছিয়ে সারে না। সবচেয়ে বেশি চেনার সম্ভাবনা কার আপনাদের মধ্যে? কাকে চিনতে পারে ও? সবারই চিনবে কনফার্ম? তারপর আপনার কাছে ছিল সবচেয়ে কাছে ছিল কার বেশি সবচেয়ে? আপনার। আপনি তো বানেসা না? ঠিক আছে, নামগুলো বললো আমাকে, ঠিক আছে। আচ্ছা আপনারা বসেন, আমার তো মোটামুটি হয়ে গেছে, এখন বাকিটা কোনো সামনে নেই কারণ ইলেকট্রিসিটির ঝামেলা আছে, একটু পরে চলে যেতে পারে। আপনারা তো শুনছেন সমস্ত কিছু না? বসেন। কিছু কি শোনা গেছে এখান থেকে? শোনা যায় নাই? ঠিক আছে, না শোনা গেলেই ভালো। যে বোনকে বাসায় পালক দেওয়া হয়েছিল, জি, ওই বোনের বাসা থেকেই আপনি হারাইছেন? জি। ওই বোনের নাম কি ছিল? বানেসা, বানু বলে ডাকতো। বানু বলে ডাকতো। আপনি আমাকে যেসব তথ্য এখানে দিচ্ছেন, এর বাইরে এমন কোনো কিছু কি আছে যেটা আপনি নিজে জানেন আর আপনার ফ্যামিলি জানেন, এখানে বলেন না ভিডিওতে? তাহলে সবচেয়ে ভালো হবে যদি না চিনতে পারেন, মানে ওদেরকে জিজ্ঞেস করে। তো এই যেমন যে বানেসাকে বানু ডাকতো, বানু তো আপনি বলেন না এখানে। ধরেন আমি কাউকে নিয়ে আসলাম, ঢাকা আসছে পরে বানু ডাকতো, ঢাকার মানুষের, ঢাকার মানুষের বানু ডাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি দেখেন যদি চিনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে কি আসছে আপনি নিশ্চিত আপনার বাড়ির কিনা? জানি না, যদি হয় সেটা তো ভাবছি না যে মানে আমি যে বাড়ি পাম, কল্পনাও করি নাই। আচ্ছা, এখনো কেমন লাগতেছে? এখনো কেমন লাগতেছে? দেখেন আল্লাহ বিশ্বাসই হয় না, আল্লাহ জানে, আল্লাহ কি পারে না? আল্লাহ সব পারে, সব পারে। এই এত বছর পরে যে মানে হ্যাঁ বলো না, বলো। ভাবতে পারিনি। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলি সে। আমার মা আছে। আমি এখন কিছুই বলতে পারবো না, কারণ দেখেন আপনি দেখে আপনি চেনেন কি না, সব প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে পাবেন যদি চেনেন। চিনবো, আমি তো মনে হয় চিনবো না। দেখেন আগে। কারো চেহারা মনে নেই, আমি কেউ চিনবো না। দেখেন এরকম অনেকেই বলে, তারপরে দেখার পরে চিনে ফেলতে পারে। আসুন যান। কথা বলেন। তুমি আমার চিনছো? হ্যাঁ না, তুমি চিনো না আমরা? বানেসা, তুমি যাদিনপুর তারা গেছো আমার নাম, তুমি যে কলা আনতে গেছো ডাক্তার, আমরা তো বহুত খুঁজছি, মাইক দেওয়া খুঁজছি, এমনি সারা রাত খুঁজছি। মনে পড়ে? বাসায় মনে হয় আপনার কি খবর দিছিল? হ্যাঁ, পরে ঢাকা আসছেন, পরে বানু বলে ডাকতো। মামুনি যে তোমার কলা আনতে পাঠাইছিল, আদিনী। হ্যাঁ, আদিনী মামুনি, আদিনী মামুনি। বড় তো নাই, বড় মারা গেছে। জানলা মিলাই তো দিছে।
আমি ভাবছি না পারবো জীবনে। আল্লাহ অনেক কিছু করতে পারে, এক সেকেন্ডে ব্যবসা করে, এক সেকেন্ডে বড় লোক করে। আমাদের ভাগ্যে তুমি আসে না টাকার ফেরত হয়েছো। আমরা তো ভাবি না যে তোমার কাম আল্লাহ মিলাই দিছে, পাইছি, সব আল্লাহর ইচ্ছা। মা মারা গেছে, বড় আব্বু মারা গেছে, বড় বোন মারা গেছে, বড় বোন জামাই মারা গেছে, তারপরে ওই যে কোহিনুরা তার জামাই মরছে, নাই তো অনেক মানুষের গেছে। বেড়ে গেছে করুন হুমায়ুনের তো কান্দে না, চুপ, তো সব পাইছো না, কান্দে না। তোলা পানানো নেই, তোলা পানানো নেই, পানি চুপ, চুপ, পাইছো না, একটা আড়াইশো। এই মনে সাহস রাখেন ডালিম, একটু উঠে বসেন, উঠে বসেন, ও তো ইয়ে হচ্ছে। ডালিম উঠে বসেন, ডালিম পানি আসে তো এখানে, দাঁড়ান একটু সময় দেন ওনাকে। ডালিম, ডালিম উঠে বসেন, এরকম করেন না, সাহস রাখেন, অনেক লোক আপনাকে দেখবে, মনে সাহস রাখেন। উঠে সোফার উপর বসেন, আস্তে করে বসেন, বসেন বসেন বসেন, কিচ্ছু হয় নাই, বসেন কিছু ছিল না, বসেন বসেন বসেন, সব পাইছেন। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, একটু সময় দেন, মাথায় হাত বুলাই দেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডালিম উঠে বসেন, বসেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আরে আজকে তো আনন্দের দিন, আর খারাপ সংবাদ দিয়েন না আপনি। দাঁড়ান, আপনি সব একের পর এক কে মারা গেছে না সেগুলো বললেন না, মাথায় হাত হ্যাং করছে, একটু হজম করতে সময় লাগবে তো। শোনেন শোনেন, এই ডালিম মুখে একটু পানি দেন, হ্যাঁ দেন, একটু হালকা করে পানি দেন। এই ডালিম ওঠেন, ডালিম, আরে আপনাকে লোকজন দেখতেছে তো, ওঠেন, মনে সাহস রাখেন। এরকম আমরা তো খারাপ করে ফেললাম মনে হচ্ছে আপনার, বন্ধ রাখেন, বন্ধ রাখেন। হ্যাঁ ডালিম, এরকম করলে তো হবে না, কত কত মানুষ আপনাকে দেখতেছে, এটা কোনো কথা হইলো? লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কাজ করছে, আর আপনি এরকম করলে কেমনে হবে? বসেন, মনে সাহস রাখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতেছে, আপনি খারাপ সংবাদ দেন আমাকে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু পজ দেন, আমি একটু ওনার সাথে কথা বলি। ডালিম মাথা ধরছে, একটু সময় নেন, সময় নেন। ওর মাথার মধ্যে এত বছর, এত সহজ তো না জিনিসটা, তাই না? কত লোক আপনার জন্য বাইরে ওয়েট করতেছে, আপনি জানেন আপনার জন্য আপনার বাবা মা কি করছে? ভালো সংবাদ শোনেন, শোনেন, আমার সাথে কথা বলেন। এরকম করলে তো আমরা সবাই হয়ে যাব, এত লোক আপনার জন্য কাজ করছে, আপনি যদি এরকম, আপনি একটু আমাকে দেন, আমি একটু কথা বলি, ওর কথা বলি, ঠিক আছে? ডালিম আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান, আপনার ছেলেও বাইরে ওয়েট করতেছে, এরকম হলে তো সমস্যা না। শোনেন আমার কথা, শোনেন, মাথা ব্যথা করতেছে, হ্যাঁ ঠিক আছে, ওনার মাথা ব্যথা করতেছে, একটু সময় লাগবে। ডালিম শোনেন, এই যে এত বছর, 20-30 বছর পরে আমরা যে আপনার সামনে আপনার ফ্যামিলি আইনে দিছি, এখন যদি আপনি এরকম করেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা মানুষজনের কাছে কি জবাব দিব? হ্যাঁ এরকম করেন না, এরকম করেন না। শোনেন, আমি আপনার ভাইয়ের মতো, আমার দিকে তাকান। এই যে রকুনুজ্জামান শিহাব ভাই, আমরা যারা ভাই ব্রাদাররা কাজ করছি, আপনার কি এরকম সেন্সলেস হওয়ার কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা এসি বাড়াই দিচ্ছি, একটু সময় নেন, পানি খাবেন? হ্যাঁ কি সমস্যা হচ্ছে? হ্যাঁ মাথা ব্যথা করতেছে, কি সমস্যা? দাঁড়ান একটা মিনিট, ওর মাথায় ধরছে একটা। কোন মালিক কথা বলি আমরা, ওনার ছেলেকে একটু ভিতরে আসতে বলো তো। কোনো কান্নাকাটি না, একদম কোনো কান্নাকাটি না, চুপচাপ। আপনি ঢুকেই ধুমধাম করে অনেকগুলো খারাপ সংবাদ দিয়ে ফেলছেন, তো এই জন্য মাথা একবার ধরছে। সারা জীবনও তো নাও পাইতে পারতেন, হ্যাঁ তাহলে তো এরকম হতো না। আসুন তো ভাই, আপনি একটু আপনার মায়ের ডান পাশে গিয়ে বসেন, আমার সাপোর্ট দাও। আরে হইছে, আরে আপনার মা সেন্সলেস, আমার ভয় লাগতেছে, আপনি আপনার মায়ের পাশে থাকেন। এই যে আসতেছে, দেখেন না, ভালো হয়ে গেছে। আর কিছু হইছে না, দাও তাইনের ভিডিওটা ফোকাস দাও, কিছু না। আরে তাইনার ভিডিও তাইনা মাইনা হয়ে যাবে আজকে। একটু আগে যা হইছিল, আমার তো আত্মারাম খাচ্ছে, মাঝে মাঝে ভয় লাগে। আর কি হইছে? কিচ্ছু হইছে না, দাও তুমি দেখো।
আরে রাখো তোমার বইগুলো পরে, এগুলো আমি যে ডাকবো সেগুলো দিয়ে হয়। মা কি এরকম মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায় কোনো কারণে? হ্যাঁ হয়তো আসে, হয়, আমি দেখি নাই। দেখেন নাই? আচ্ছা শোনেন অনেকদিন পর পাই ইয়া ডালিম, আমি কিন্তু আপনারা বাইরে দেবো না, এইখান থেকে সোজা হেলিকপ্টার দিয়ে বাসায় পাঠা দেবো, কার লগে দেখা করাই দিবো। আপনি একজনের লগে দেখা করে যা করছেন, আপনি যদি বাকিগুলো দেখা লাগে কিছু, আমি তো ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে যাচ্ছি। ডাক্তার না এত না না, আমি তো বুঝি নাই, সে তো সেন্সলেস, আমি তো ভাবছি নরমালি আছে, সে একদম পুরা সেন্সলেস হয়ে আমি তো পুরা ডরাই গেছি। পানি খাবেন? একটু পানি খান। না না, একটু পানি দেন। ওনার হঠাৎ করে একসাথে উনি আসলে বিশ্বাস করতে পারতেছে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ খান, একটু পানি খান। ইয়ার আমার বড় বোন এককালে ছিল এরকম সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ বড় আপা সেন্সলেস হয়ে গেছে মাঝে। খালা তো বইলে দিছেন, আমি তো আমার তো কিছু বলার লাগবে না তাইলে। এটা আপনার পরিবার, আপনি কেমনে বুঝলেন? আচ্ছা হে যে কি একটা নাম বলছেন, নাম শুনে আপনি বুঝতে পারছেন? কি নামটা কি ছিল এটা? আমার এই যে পালতা ছিল ওনার নাম ছিল হারা দুই বোন মামনি, আর ছোট বোনের নাম ছিল আদুনি। ও আদুনি মামুনি, এটা শুনেই আপনি কনফার্ম হয়ে গেছেন? আর কিছু আছে কিনা দেখেন একটু। না আর কিছু না, এই এটা কেউ জানে না। এডই ও এডই বই না, এডই বই জানে কেমনে নাইলে। আমি তো কইছি আমি দেখ মাথা ব্যথা করতেছে, মাথা কি চক্কর দিছে না? এরকম জীবনে কোনোদিন হইছে সেন্সলেস হয়ে গেছেন? কখনো দেখছেন? আপনি দেখেন নাই? হইছিলেন একবার, খারাপ বিদেশ যায় দিন। ও কত বছর হলো গেছে? 6 বছর আগে। 6 বছর হলে এরপর আসে নাই না? 6 বছরের মধ্যে আসে নাই। আমার জীবনে কোনোদিন আমি সেন্সলেস হই নাই, মানে এই ফিল্ডটা সম্পর্কে আমার কোনো জানা নাই যে মানুষ সেন্সলেস। আপনি হন নাই কখনো? আমি কখনোই হই নাই। যাই হোক, আমি আসলে বিশ্বাস হইতেছে। হ্যাঁ এটা বোন, আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম ছিল ফজলে আলী খলিফা? এটা ছিল না, এটাই। আচ্ছা, মায়ের নাম বলতে পারেন নাই? সূর্যবানু মায়ের নাম, সূর্যবানু না? ওকে। দুইটা নাম তো একটা। আপনি ভাই বোনের যে 8 জনের নাম বলছেন, এই 8 জনের নামই সিরিয়ালি সব ঠিক আছে হুবহু। তেঁতুলবাড়িয়া আপনার গ্রামের নাম বরিশালে? এটা জানি না, কিন্তু নামটা মনে আছে। এইটা তেঁতুলবাড়িয়া। এবং আপনি যার বাড়ি থেকে হারাইছেন বাসাতে বানেসা, বলছিলাম ওরে নিয়ে আসছি আমি। এখন যা ঘটনা এখানে বলছেন সব হুবহু ঠিক আছে। আমি মানছি আমার বোন না, আমরা আরো খুঁজি, সমস্যা কোথায়? আমি পাইছি আমার আর তো নাই যাও বাবা, ব্যাগের টাকা মিষ্টি। না না, মিষ্টি আনা আছে, বসুন। না রে, ও থাকবে কেন? না না, আমার তো নিয়মের ওর কন্ট্রোল লেছে দাও। না 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 না, আপনি শুনেন, আপনি বসেন এখানে, মিষ্টি খাওয়ান যাইবো। আপনি শিয়াবারে মিষ্টি খাওয়ান। আপনারা তো খাওয়া লাগবে, আগে শুনেন, আমার কথা শুনেন। আমরা এখানে মিষ্টি অলরেডি এনে রেখে দিছি। আচ্ছা খাওয়াই না আপনি। আচ্ছা আমি শেষ করি। এতবার ইয়ে দিবেন? না না, শুনেন আগে শেষ করি। সেটা হচ্ছে আমার জীবনে, সারা জীবনের আপনার আম্মা আব্বা কি করছে? আপনার আব্বা আম্মা নাই, আপনাদের যতটুকু সম্পত্তি ছিল, যতটুকু আছে, আমি জানি না কতটুকু আছে, সবগুলো সম্পত্তিতে আপনার নাম লিখে গেছে, আপনার বাপ মায়ে। ওইখানে যতগুলো ভাই বোনের নাম আছে, আপনার নামেও আছে ডালিম নাম লেখা। ওই খতিয়ানটা ওরা সাথে করে নিয়ে আসছে, যেটা আমি আমার এত বছরের কাজের জীবনে 2-2.5 বছর কাজ করতেছি, এতগুলা কেস প্রায় 200 কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে। আজ পর্যন্ত আমি পাই নাই। তোমরা বাপজাম বেচছেন, আমি কি হারা জানি মরেছি। দেখ আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি ভাগ্যে থাকলে একদিন পাবো। সেটাই। আরে আমার স্বাস্থ্য ননদ মানে এই অনুষ্ঠানের কথা আরো বলতো যে এখানে গেলেই পাইবা। আমি কি আমি পাবো এত দূর থেকে? এখন আপনি আমাকে বলেন, আপনাকে আমি বাইরে নিব, সেন্সলেস হওয়া যাবে না। যা দেখাইছেন আপনি আমারে আজকে, আমি তো ভয়ই পাই গেছিলাম। আমার এই আপন ঠিকানা অনুষ্ঠানের সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে এইটা, ভালো করতে গিয়ে কোনোদিন মন্দ না হয়ে যায়, আল্লাহ মাফ করুক। আচ্ছা, এই সবাই তো রেডি আছেন? একটু তাড়াতাড়ি এমনি পাইলাম আমি বাজিই না। আল্লাহ, আমি তো লগে লাগি ফোন দিছি, কপালে থাকলে বড় ছেলে বয়স পাঠাইছে। আমি কই দিলে আপনার কেস নিয়া আমরা যে জটিলতার মধ্যে ছিলাম, একের পর এক নাম্বার কমেন্টসে দিতেছে। আর এটা যে এত সহজ ছিল আলহামদুলিল্লাহ। তেঁতুলবাড়ি আপনার গ্রামের নাম, আমি ভাবছি কোনো ইউনিয়ন হতে পারে, একটু কঠিন হবে। জানি না, কিন্তু নামটা মনে আছে, জানি না। আমি যেতে পারি লগে গ্রাম, স্কুল, কলেজ, অন্ত কলেজ হইছে সব। এটার লাগা কত দূরের মানুষকে ইউটিউবে তো ভিডিও দেখবো, আমার কেমনে পাইবো? বলেন, আমাদের একটা কর্মী বাহিনী তৈরি হয়ে গেছে এতদিন আল্লাহর রহমতে। এরা ওই যে বাইরে একজন আসছে যে আপনার ভিডিওর সোর্স, সেই তাসলিমার ভিডিও থেকে ভিডিও দেখে।
2019 সালের নভেম্বর মাস থেকে যেদিন থেকে শুরু করছে ওই দিন থেকে প্রত্যেকটা ভিডিও, এবং যখন যেদিন ভিডিও ছাড়ি না ওই দিন পুরোনো ভিডিও ঘাইটে ঘাইটে দেখে, সেই লোক আপনার ভিডিওর সোর্স। যাই হোক, আমরা তাহলে আলহামদুলিল্লাহ পাবলিককে জানাই দেই, আমাদের দর্শক যারা আছে, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, থ্যাঙ্কস টু আল্লাহ ফার্স্ট, এন্ড তারপরে ইলেকট্রিসিটি এখন পর্যন্ত আছে। এইটা হচ্ছে বিষয়, কারণ যে অবস্থা ঘটছে তাতে ইলেকট্রিসিটি না থাকলে আজকে বিপদ হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, এবং সবকিছু মিলায় আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের ডালিম তিনি 229তম পর্বের অতিথি ছিলেন। তিনি হচ্ছেন আমাদের পরিবার খুঁজে পেয়েছেন। 152টা ফ্যামিলিকে আমরা ফেরালাম আপন ঠিকানায়। এর মধ্যে ইন টোটালি হচ্ছে 182টা, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টা, আর আপন ঠিকানা 152টা, অর্থাৎ 182 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে বিভিন্ন ঘটনাক্রমে হারিয়ে গেছেন তাদেরকে আমরা আপন ঠিকানায় ফেরাতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগেন তারপরেও আমি বলবো নিয়ম অনুসারে ডিএনএ টেস্ট করার ব্যাপার আছে। এটা আপনাদের সিদ্ধান্ত, চাইলে করে নিয়েন আর কি। আলহামদুলিল্লাহ। এগেন শেষলে যাবে না বাইরে গিয়ে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। বসেন, একটু বসান, ওনারা একটু বসার জায়গা দেন। মায়ের ছবি আছে, মায়ের ছবিটা একটু, মায়ের ছবিটা দেখান দেখি। হাতে তোলেন। এই হচ্ছে মা না? আচ্ছা, উনি আসলে কাউকে চিনতে পারেন নাই। উনি কি যেন একটা নাম উচ্চারণ করছে, নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উনি হলো চিনতে পারছে। এ হচ্ছে কি যেন নাম? করুণা। হ্যাঁ, আর হচ্ছে রফিক মাঝখানের জন, আর হচ্ছে বানেসা। আর আপনার ভিডিওর সোর্স হচ্ছেন উনি, আর ওই যে বনজামাই বোধ হয়, উনি বনজামাই, উনিও বনজামাই। এই হচ্ছে নুরুন্নাহারের হাজবেন্ড, আর এই হচ্ছে বানেসা। ওনাকে কিন্তু উনি কিন্তু মাঝখানে সেন্সলেস হয়ে গেছিল স্টুডিওতে, যে কারণে বলছে বাইরে এসে বেশি প্রতিক্রিয়া দেখাবেন না, এই জন্য একটু নিজেকে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ পাইলেন তো। মামা, মামি তো না, হ্যাঁ মামিও তো পাবে, মামা পালে তো মামিও পাওয়ার কথা না। আচ্ছা, তারপরে খালা। দেখ আলহামদুলিল্লাহ, মিষ্টি মুখ করো সবাইকে, শেষ করে দিন। বসেন, আপনার আরাম করে বসেন, ভাইজান জায়গা আছে, এই যে রুমের জায়গা আছে, বসেন প্লিজ। এখানটাতে বসেন, আমরা এখান থেকে নেই প্লিজ। হ্যাঁ বসেন, আপনারা বসেন সবাই। রিজিয়ার নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম আমি, মেজ পেয়ে ওখানে মাঠটা ভাঙে দেওয়ার পর 20,000 লোকের বসবাস ছিল। ওইখানে হচ্ছে মার্কেট, তার 20 বছর আগে মার্কেটটা ভেঙে গেছে। তো এই ভাঙা মাতলা করে গ্রাম আছে, লোকও পাঠাইছে। রেজিয়া মানে ওই যে ভিডিওটার কথা আমরা বললাম। আচ্ছা, না ওই আমরাও অনেক দূর আগাইছি, কিন্তু এখানে একটু কেসটা অন্যরকম, যে কারণে আমরা ফাইনালি এখন পর্যন্ত কিছু বলতে পারছি না। এই হচ্ছে বিষয়। লোকজন বাড়িতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আগে আমরা নেগেটিভ কিছু না বলি। আপনি জানি কি হলেন? মামা, চাচা তো হ্যাঁ, আমি হইছি ক্রিয়েটিভ আইটিতে জব করি। ক্রিয়েটিভ আইটিতে জব করেন? ক্রিয়েটিভ আইটি মানে হচ্ছে যে ওদের একটা প্রোডাকশন হাউস সিসিপিএল এর প্রোডাকশন। আপনি ঢাকাতে থাকেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনি কি করেন? বুলবুল একাডেমিতে জব করি, শিল্পকলা বিভাগে। ও, এই সব ভাই ব্রাদার মানুষ, পরিচিত লোকজন। আমার এই স্যার বলছেন যে আপনি যেহেতু যাচ্ছেন আমাদের ক্রিয়েটিভিটির কথাটা বললেন। আপনি বলছেন, এটা বলে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ, না না, এটা হচ্ছে ফুফাতো। আচ্ছা, বাইরে যারা আছে ওদেরকে নিয়ে আসো, যেহেতু ক্যামেরা আসবে এইখানে, ওদেরকে নিয়ে আসেন, যেহেতু ক্যামেরা আসবেন। আমি শেষ করি তো, আমি শেষ করি। হ্যাঁ, আমার সাথে দেখা করবে, সমস্যা নেই, আমরা দেখা করব। এই 3 ভাই বোন, এই যে আরেকজন, 4 জন। সবাই আসতে বলেন, বিশ্বাস হইতেছে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আমি শেষ করি, যোগাযোগ রাখেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল হলো। আমি আসলে আজকে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, আমি কিছু শর্ট আপনাদেরকে দেখাতে পারিনি। পরিস্থিতি একটু প্রতিকূল ছিল, ডেফিনেটলি একটু না অনেকখানি প্রতিকূল ছিল, এবং আমি খুব ঘাবড়ে যাচ্ছিলাম যে আসলে সেন্সলেস হওয়ার মতো পরিস্থিতি ছিল না মনে হচ্ছিল।
বাট এই জিনিসগুলো যেহেতু খুবই ন্যাচারাল, তারপর অনেক সময় ভয় পেয়ে যাই যে আসলে হঠাৎ করে স্ট্রোক করে ফেললে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলে, এক একজন মানুষের তো এক এক রকমের এক্সপ্রেশন। এইটা একটা বড় রিস্ক ফ্যাক্টর, আপন ঠিকানার খুবই বড় একটা রিস্ক ফ্যাক্টর। এবং বলা যেতে পারে অনেক সময় সাইকোলজি বুঝে তারপর ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট নই, কিংবা আমি যেহেতু সাইকোলজিস্ট নই, যাই বলি না কেন, সেই জায়গাটা থেকে আসলে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা এক নাও হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ডালিম আসলে অতটা বেশি এক্সপ্রেস করবে না নিজেকে, কিন্তু বিষয়টা যে এরকম হয়ে যাবে আমি চিন্তাই করতে পারিনি। তো এই হলো বিষয়। সো থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালোই শেষ হলো আমাদের এই ভিডিওটা। অনেক ভালো থাকুন আপনারা। আর সামনে যে বিষয়গুলো আসবে, সামনের যে পর্বগুলো আসবে, সেই পর্বগুলোতেও আমরা এইভাবে যেন ঐকান্তিকভাবে চেষ্টা করতে পারি, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।